রমজান একটা মাস না, একটা অনুভূতি, একটা সময় না, একটা পরিবর্তনের সুযোগ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রমজানটাই যদি হয় আমার জীবনের শেষ রমজান? আমরা প্রতি বছর বলি আগামী বছর আরও ভালোভাবে ইবাদত করব, কিন্তু কে জানে আগামী বছর আমরা থাকব কি না। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 3.185। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় সময় খুবই সীমিত। রমজান এমন এক মাস যে মাসে রহমতের দরজা খুলে যায়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, শয়তান শৃঙ্খলিত থাকে। এই মাসে একটি ফরজের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। একটি নফল ইবাদত ফরজের সমান হয়ে যায়। তাহলে বলুন তো, আমরা কি এই সুযোগের মূল্য দিচ্ছি? অনেকে রমজান কাটিয়ে দেয় ঘুমিয়ে, কেউ মোবাইলে, কেউ সিরিজ দেখে, কেউ শুধু ইফতারের আয়োজনেই ব্যস্ত। কিন্তু যারা বুঝে গেছে এটাই হয়তো শেষ রমজান, তাদের রাত কাটে কান্নায়, তাদের দিন কাটে কোরআনের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান এমন এক মাস যার শুরু রহমত, মাঝখান মাগফিরাত, আর শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। শেষ 10 রাত, বিশেষ করে লাইলাতুল কাদর, হাজার মাসের চেয়েও উত্তম। ভাবুন তো, যদি এটাই হয় আমার শেষ লাইলাতুল কাদর, আমরা কি আল্লাহর কাছে কেঁদে বলছি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, নাকি আমরা তখনও ব্যস্ত দুনিয়ার চিন্তায়? ভাই ও বোনেরা, রমজান আমাদের জন্য শুধু রোজা রাখার নাম নয়, এটা আত্মশুদ্ধির মাস, নিজেকে বদলানোর মাস, পাপ থেকে ফিরে আসার মাস। আজ যদি আমরা সিদ্ধান্ত নেই এই রমজানকে শেষ রমজান মনে করে ইবাদত করব, তাহলে আমাদের নামাজ বদলে যাবে, দোয়া বদলে যাবে, মন বদলে যাবে। কারণ যখন মানুষ জানে সময় কম, তখন সে সময় নষ্ট করে না। আপনি কি জানেন, অনেক মানুষ গত রমজানে আমাদের সাথে ছিল, আজ তারা কবরের বাসিন্দা। তাদেরও পরিকল্পনা ছিল, তাদেরও আশা ছিল আগামী রমজানে আরও ভালো করব, কিন্তু সুযোগ আর আসেনি। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, প্রতিটি সিজদা হবে যেন বিদায়ের সিজদা, প্রতিটি দোয়া হবে যেন শেষ দোয়া, প্রতিটি রোজা হবে যেন শেষ রোজা। হয়তো এই রমজানই আমাদের জান্নাতের টিকিট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এমন তৌফিক দান করুন যাতে আমরা এই রমজানকে জীবনের সেরা রমজান বানাতে পারি। আমিন।